हम लोग जब ये जेडपी खोज रहे हैं, नोटिस तो आया ही नहीं है, फोन में भी तो नहीं आया। देखिए इस वक्त हम लोग मौजूद है पार्क सर्कस स्टेशन में, और ये जो दमदम, हावड़ा, शियालदह ये सब स्टेशन था, ये स्टेशन में हॉकर्स लोग को हटाने का काम चल रहा था। पर ये जो पार्क सर्कस स्टेशन है, नब्बेंदु कैमरा को थोड़ा घुमाइए, ये देखिए, ये पार्क सर्कस स्टेशन के बगल में पूरा स्लम एरिया से, और ये जो रेल है, ये जो मोदी गवर्नमेंट है, मतलब पश्चिम बंगाल में बीजेपी सरकार, ये सरकार इन लोगों का कोई रिहैबिलिटेशन का व्यवस्था नहीं किए गए, क्योंकि यहाँ पर कुल मिलाकर मतलब 8,000 से 10,000 फैमिली रहता है। तो उन लोगों का कोई व्यवस्था किए बिना इन लोगों को हटाने का काम शुरू हो गया। तो इतने सारे फैमिली कहाँ रहेंगे, क्या होगा उन लोगों को? सरकार के पास से कोई जवाब नहीं मिला। तो चलिए उन लोगों से बात करते हैं, और मतलब क्या हाल में है उन लोग, उनसे पूछते हैं। अच्छा दीदी, ये जो आप बोल रहे थे 2 बजे आए, रात के 2 बजे आए और घर तोड़ दिया सरकार की तरफ से, मतलब कोई कुछ ব্যবস্থা কিয়া সরকার নে? और নোটিশ কিচ্ছু কিচ্ছু করেনি, গরিবদের আমরা কিচ্ছু করেনি। আসলো রাত 2টার সময়, এসে মাত্র কোনো নোটিশ না, কিছু বলা নাই, বললো ঘর খালি করো, বলেই মাত্র এগুলো ভাঙা স্টার্ট করলো। আমি এটা হাজার পুলিশের মাঝখানে আমি লড়েছি, লড়ে আমি এটা আমারটা আটকাচ্ছি, নাহলে আমি বলেছি বাল বাচ্চা নিয়ে আমি ঢুকে আছি ঘরে, তুমি এর উপরে বুলডোজার চালিয়ে দাও। দিয়ে বলার পরে, লড়ার পরে পুলিশ আমাকে বলছে তাহলে তুমি সাইড হয়ে যাও, আমি এটা ভাঙবো। আমি বলছি আমি কোনো এতে ভাঙতে দেবো না, আমাকে টাইম দিতে হবে, আমাকে কোনো একটা ব্যবস্থা করতে হবে। আমি বাল বাচ্চা নিয়ে যাবো কোথায়? আমি এত বছর আছি, আমার বাল বাচ্চার স্কুল আছে, পড়াশোনা আছে, সব আমার এখানে আছে, আমি যাবো কোথায় এখান দিয়ে? এইসব বলার পরে একটু এগুলো সব ভেঙে ভাঙে ওরা বেরিয়ে গেছে। এখানে আমি আছি কমসে কম, আমার বয়স এখন 40 বছর। এই ঝুপড়ি আছে কমসে কম 100 বছর, এই ঝুপড়ির বয়স হচ্ছে। তখন এইসব হয়নি, তখন তো বলেনি যেটা রেলবাইয়ের জায়গা আছে, এখান দিয়ে তোমাদেরকে উঠতে হবে, এখান দিয়ে তোমাকে উঠে চলে যেতে হবে, তখন তো এইসব কিছুই বলেনি। ঠিক আরামে ছিলাম, গরিব মানুষ, রোজ দিন আনি দিন খাই, এইসবই ছিল। কিছুই দেওয়ার কথা নেই, আমাদের নোটিশ পর্যন্ত চেপে, বিনা নোটিশে আমাদের এগুলো ভেঙে চলে গেছে। দিনে হয় একটা আলাদা করে, রাত্রিরে এসে ভেঙে চলে গেছে 2টার সময়। হ্যাঁ বলছেন তো মাঝরাতে। হ্যাঁ মাঝরাতে ভেঙে গেছে। এখানে পুলিশ এসেছিল স্টেশনের দোকান তোলার জন্য। আমরা জানি, জিজ্ঞাসাও করেছি যে কোথায় এসছেন, বলছি যে স্টেশনের দোকান তোলার জন্য। বললো তখন বাজে 12টা 1টার সময়, বললো আপনারা গিয়ে শুয়ে পড়ুন, আপনাদের কোনো ভয় নেই, তোমাদের এখানে নোটিশ দেওয়া হয় না, মানে তোমাদের এখানে কিছু হবে না। মানে আমরা শুয়ে গেছি, তখনই এই শুরু করলো, বুলডোজার ওখান থেকে নিয়ে এসে ওদিক থেকে ভেঙে আসতে শুরু করলো। মানে হলো তোমার 1টা-1.5টার ভিতরে এইটুকু ভেঙে দিল। এখন অনেক জোর করার পরে তবে এটা বেঁচেছে, না তো এও দিয়ে দিত। কিছু ব্যবস্থা যদি করতো তাহলে একটা আলাদা কথা, যদি টাইম দিত তাহলে একটা আলাদা কথা ছিল, কেউ কিছু বলতো না। কোনো নোটিশই দেয়নি এখানে, কোনো নোটিশই দেয়নি না। ঘরে ঘরে এসে বলে গেছে যে তোমাদের খালি করতে হবে 2 মাস 1 মাস টাইম তো দেবে, সেটাও দেয়নি। এখানে কমসে কম 80 বছর। হ্যাঁ, আরো সরকার ছিল, সিপিএম ছিল, তোমার কংগ্রেস ছিল, আমাদের মমতা ছিল, হ্যাঁ অনেকেই ছিল। কিন্তু এই যে মোদি যেখান দিয়ে জিতলো, সেখান দিয়ে গরিবের উপরে জোর জুলুম হচ্ছে, গরিবের উপর জোর জুলুম হচ্ছে। এটা মানে গরিবের উপরে জোর জুলুম। আমাকে কালকেরে পরশুদিন রাত্রে এরা যখন ভাঙতে আসলো, আমাকে বলছে তুমি ঘর দিয়ে বার হও। আমি বলি ঘর দিয়ে আমি বার হবো, আমার জিনিসপত্র আছে, এগুলো চুরি হয়ে যাবে, কে দেবে? তো বলে না, তালা মেরে তুমি বাইরে যাও। আমি বলি না, আমি যাবো না। আমি মোদি জিতে আমাদের গরিবী সব হটিয়ে দিচ্ছে। आप तो यहाँ पर ही रहते हैं ना? हम यहाँ रहते हैं, लेकिन एक बैग बोल रहा है, रात को बोल रहा है जो जाके सो जाओ। हम लोग को यहाँ कुछ नहीं है, एक बैग, हाँ पुलिस ने बोला तो हम लोग जाके सो गए सब। तजमीरा बाजी थी, हम लोग जो सबको उठाइए जो एक की है, तो वो नहीं रहते तो हम लोग तो राते रात ही हो जाता।
हम लोग कम से कम मौका दो, हम लोग जो हटे बच्चा बच्चा लेके हम लोग तो कम से कम भाड़ा पे आए तो क्या हुआ, हम लोग तो ये देना होगा जो नोटिस दो या कुछ दो। वहाँ बोला 20 तारीख को, तो एक बैग आने से होगा? मतलब अभी तो उन लोगों का तो नोटिस मिल गया है। वहाँ बोला ससुराल को उधर नोटिस मिल चुका है 20 तारीख को, ठीक है, वहाँ मिल चुका है, तो हम लोग यहाँ क्यों नहीं दिया? हम लोग जब ये जारपी खोज रहा है नोटिस तो आया ही नहीं है, फोन में भी तो नहीं आया। আমরা সরকারকে আনছি, সরকার পরে এসে আমাদেরকে পাস দিচ্ছে। সরকারটা আনে কারা আমরাই আনি, সরকার এসে সরকার আমাদের উপর জুলুম করছে। কোথায় আমাদেরকে দেখবে শুনবে কিছু, সেগুলো কোনো গল্প না, উনি ওনার কাজ করে যাচ্ছে। যাবে কোথায় গরিব মানুষরা? অত অত গরিব মানুষ কোথায় যাবে? আমি আপনাদের মিডিয়ায় বলতে চাই, খাস করে কিছু কিছু মিডিয়া আর কিছু কিছু মোবাইল আলারা যারা দোগলা, যাদের বাপ মায়েরও ঠিক নেই, যারা বলছে এখানে রোহিঙ্গিয়া বাংলাদেশি, এখানকার আমরা ইন্ডিয়ার লোক, বাপ দাদা 14 পুরুষে আমরা এখানকার আছি, আমরা কোনো দেশ ভাগ করেও আসিনি, আমরা 14 পুরুষ এখানকার, বাপ দাদার এখানকার আছে। এই যে কিছু কিছু দোগলা মিডিয়ারা যে বলছে আমরা রোহিঙ্গিয়া বাংলা, এটা কিন্তু খুব অন্যায় করছে। একটা প্রুফ যদি করিয়ে দেয় এখানে কোনো বাংলাদেশি আর রোহিঙ্গিয়ার লোক, তাহলে আমরা নিজের জীবন, আমরা ছোট 40 বছর বয়স আছে, কোনো রোহিঙ্গিয়া বলে কি জিনিস আমি এখনো দেখিনি। আর এখানে কিছু কিছু ভিউ পাওয়ার জন্য বলছে এখানে রোহিঙ্গিয়া থাকে, বাংলা কে রোহিঙ্গিয়া একটা দেখিয়ে দেবে, আমি নিজের মাথা ফাতা নেওয়া হয়ে রাস্তায় ঘুরবো যদি একটাও এখানে বাংলাদেশি রোহিঙ্গিয়া দেখিয়ে দেয়। মিডিয়ালারাও কিন্তু অনেক অন্যায় করছে। আরে গরিবের ভাঙছে, তুমি ভালো যার করতে পারবে না তো খারাপও করো না। আগে এসে আপনাদের কি অবস্থা সেটা আমরা আগে জানি, আপনাদের সাথে কথা বলি, আমরা তো কথা তুমি যদি কারোর ভালো করতে পারছো না তো ক্ষতিও করো না। কাজ করে এইটা আমি রিকোয়েস্ট করব, এখানে কিন্তু কোনো বাইরের দেশের কেউ বাংলাদেশি এখানে নেই গো। আর এইটা যে করছে মিডিয়ালারা, এটা সরকারকে আমি অনুরোধ করবো, এটা কাজ করে দেখুন, যে এই মিথ্যা ফেলাচ্ছে তাদেরকে, সেই মিডিয়ালাদেরকে এমনি অ্যারেস্ট করা হোক। আপনি বলুন। বলছি এনারা এতদিন বসবাস করছে, বলছে আমাদের বয়স 40 বছর, আছে 100 বছর, তাহলে এনাদের সরকার আসছে না কেন? এসে নিজে চোখে দেখে যান, তাহলে এরা তো নথিপত্র গুলো খুলে দেখে যান, তারপরে তো বললে যাচাই করে ভাঙবে তো। কোনো রকমের অ্যাক্সিডেন্ট হলে কোনো প্যাসেঞ্জারও তোলে না, আমরা রিক্সা করে নিয়ে যাই, রক্ত হয়ে যায়, থানায় গিয়ে আমরা দৌড়াদৌড়ি করি। এইখানে আমরা হাজার হাজার জনের জান বাঁচিয়েছি। এই রেল এই জায়গাটা ঘিরে দিয়েছিল, যেই দিন ঘিরেছিল সেই দিন 11 জনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, 11 জনের। তারপর আমরা লড়ে ট্রেন দাঁড় করিয়ে রাস্তা আবার খুলিয়েছি এই প্যাসেঞ্জারদের যাওয়ার জন্য। সবাই জানে এই 11 জন একদিনে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা তুলে নিয়ে গেছি। এই করে তো করা উচিত না, এই করে ব্যবহার করি না, গরিব মানুষ যারা খেটে খায়, দিন মজুরি করে খায়, তাদের এইসব করে করা উচিত এই না। রাস্তাটা বন্ধ এইগুলো করে দিলে করেছে আগে ভালো যাওয়ার রাস্তা নেই। কিছুই না, এটা বন্ধ করে সরকার মানে গরিবদের পিছনে লাথি মারে। সরকার থাকে এদিকে, মানুষ কেটে পড়ে থাকে এদিকে, জারপিদের কোনো খবর থাকে না, জারপিদেরকে গেট দিয়ে ডেকে আনতে হয়। এইদিকের মানুষরা আগে দেখে কে কাটছে, কাকে হসপিটালে নিয়ে যাচ্ছে, জারপি তো পরে যায়, আগে এখানকার মানুষরা নিয়ে যায়, আগে এখানকার মানুষরা তোলে। আমরা থানায় নিজের জিম্মায় রেখে আসি। আমার কাছে কথা হলো একটা এনাদের একটা জায়গা করে দিই, ফ্যামিলি আসবে, পরিষ্কার কথা, তারপরে এনাদেরকে ওঠান। এনারা এত 20, 30, 40 বছর ধরে একজন আছে, জায়গা দিই। এখানে মানুষ আছে বলে চুরি হচ্ছে না, চামারি হচ্ছে না, ছিনতাই হচ্ছে না, চুরি হবে বেশি। মানুষকে এই যে বাস সার্কাস খালি করেছে, এখন ছিনতাই হবে বেশি। দেখে নেবে কথাটা, যাবে কোথায়? পুরো ফাঁকা। মেয়েরা রাত 10টা নেই 11টা নেই হসপিটালে দেখে আমরা ট্রেনে উঠছি। হ্যাঁ, ছোট ছোট বাচ্চা নিয়ে কি করবে? লোক চুরি করবে, ছিনতাই করছে। সরকার যেটা করছে ঠিকই করছে, কিন্তু নথিপত্র দেখে করা উচিত ছিল। তাছাড়া এখানে হট করে বুল্লিদের চালানো উচিত না। কিছু কিছু বাচ্চাদের নিয়ে থাকে এই অবস্থায়, এখন যে বৃষ্টিটা আসবে সরকার এদের মাথা গুঁজে হাইটে দেবে কোথায়? মানুষ চলতে চলতে মাথা ঘুরে চলে যায়, মানুষরা জল দিয়ে তোলে, হসপিটালে নিয়ে যায়, বাড়ির লোককে ফোন করে ডাকে। এবার কে করবে? জিআরপিরা করবে? পুলিশের 24 ঘন্টা ডিউটি থাকবে এখানে? স্টেশনে কত কি হয়? আয়ার দিন এক একটা অ্যাক্সিডেন্ট হয়,
কে দেখে? ওটা পুলিশরা এসে দেখে? কাজ করছে কে করে? এখানকার মানুষকে থাকতে দেবে না, দোকান লাগাতে দেবে না, কি করবে? এটা ঠিক কথা। কি করবে? গরিবের পেটে লাথি গরিবের পেট, গরিব কোথায় যাবে?